আতিয়া আশফিয়া শান্তা হুমায়ুন মিতু ইয়াসিফ ইমেজ আব্দুর রহিম মিষ্টি হাসিব রহমান সামি আবু সালে শাওন ফারিয়া রহমান আনি অপূর্ব কর্মকার তানজিলা রাত্রি নাফি হাসিব রহমান দেবপ্রিয়া অর্পণ মারিয়া জিনাত পারভিন তামান্না ইসলাম সুদীপ্ত সরকার তন্ময় সাইফুল ইসলাম মাইশা তারিন অর্পণ ভালো আছি ভাইয়া ফারহান উদ্দিন মশিউর রহমান ইসমত জাহান জারিন তাসনিম আসগারি খান অর্থী সবাই সালাম দিয়েছে ওয়ালাইকুম আসসালাম মশিউর রহমান স্নেহা আফরোজা রিফাত জুই স্বর্ণ উত্তম দত্ত এম এ মঈন ভালো আছি ভাইয়া আব্দুল্লাল নোমান আবু সাইদ অরূপ মিকাইল আনাম রাকিব নাহিদ রেজাকে মনে হয় কয়েকদিন পর ক্লাসে দেখলাম। নাহিদ রেজা রেগুলার ক্লাস করছো ভাইয়া তুমি? তিলোত্তমা পাল তাবাসসুম আক্তার সুমাইয়া আক্তার সুমা মাইশা চারিন স্নেহা নীলা ও আচ্ছা আসিফ প্রতিদিন বাড়ি কাজ দেওয়ার জন্য তাই না? আচ্ছা আচ্ছা রাজিদ বোস্তাবি আতিয়া আশফিয়া শান্তা গর্ববোধয়। ওকে আমরা সাউন্ডটা চেক করে ক্লাসটা এখন শুরু করতে পারি। যদিও এখন পর্যন্ত 90-র মতো স্টুডেন্ট ক্লাসে জয়েন করছে। যে বলি না সময় যত যাবে গ্রুপে স্টুডেন্টদের উপস্থিতি তত কমবে। ওকে একটু জাস্ট সাউন্ডটা দেখে নিই, আমরা ক্লাসটা শুরু করব। ভাই দেখি সাউন্ডের কি অবস্থা। ইফা জামিলা নিগদা আসি ভাই, থ্যাংক ইউ। শুধু এক সময়, হ্যাঁ এটাই স্বাভাবিক, তো সময় এটাই করে আর কি। হ্যাঁ একটু সাউন্ডটা দেখি কি অবস্থা। একটু সাউন্ডটা জাস্ট আমি চেক করে নিচ্ছি ভাই। শুধু এক সময়, হ্যাঁ এটাই সাউন্ড ঠিক আছে। নোমান আমার অবস্থা ভালো ভাই, আজকে প্রচণ্ড ঘুম হয়েছে। কালকে কেমন যেন রাত 9টায় ঘুমে গেছে, আজকে সকাল 10টায় উঠছি আর কি। ওকে মাইক্রোব্যাকটেরিয়াম আমার নাম নিয়েন ভাইয়া, ফাইন। ওকে তাহলে দেখো আমরা নামকরণের একদম শেষের দিকে এসছি, বুঝছো তো। একটা বিষয় মনে রেখো যে আমরা তো নামকরণ শিখছি, এরপর জৈব যৌগ যখন আমরা পড়বো, অর্থাৎ বিভিন্ন বিক্রিয়া টিক্রিয়াগুলো যখন করব, তখন তো আবার বিভিন্ন বিক্রিয়ক বিভিন্ন উৎপাদের নাম বলার সময় এই নামগুলো আবার চলে আসবে, বুঝছো। তখন তোমরা আরও ক্লিয়ার হয়ে যাবে। মানে ভেবো না এই নামকরণ যত সময় চলছে এখনই সব ক্লিয়ার হয়ে যাবে, এমনটা না। এবং আমরা কিন্তু কম ক্লাস দিইনি, খেয়াল করছো? আজকে কিন্তু আমাদের 8ম ক্লাস নামকরণের, ঠিক আছে। আমি যে কম, কিন্তু তোমরা একটু সিনসিয়ার হবা, একটু প্র্যাকটিস করবা বেশি বেশি, তাহলে হয়ে যাবে। দেখো আর উদ্ভট চিন্তাগুলো আসলে করবা না। অনেক সময় তোমরা এমনি মনে করো যে চিন্তাগুলো করি, এটা করবা না। যেমন দেখো এটা তোমরা প্রতিদিনই আমাকে বলছো, এই যে এরকম যৌগের নামকরণের ক্ষেত্রে CH3 CH3 ধরো CH, এগুলো তো একদমই প্রথম দিকে আমি সলভ করে দিয়েছি ভাইয়া। প্রয়োজনীয় ক্লাসগুলো বারবার টেনে টেনে দেখবা, ঠিক আছে। এই তো, তাই না? 1 2 3 4 5 1 2 3 4 5 যেদিকে নাম্বারিং করি না কেন আমরা
5 কার্বনই পাবো, কিন্তু এই দিকে যদি আমরা যেদিকে প্রধান শিকল ধরি আমরা, তাহলে একটা শাখা পাচ্ছি, তাই না? বাট এইটাকে প্রধান শিকল ধরলে আমরা 2টা শাখা পাচ্ছি। আমরা জানি এটা একদম প্রথম দিকের নিয়ম যে অবিচ্ছিন্ন প্রধান শিকল নির্বাচনের ক্ষেত্রে যদি উভয় দিকে সমান সংখ্যক কার্বনযুক্ত প্রধান শিকলে আসে, তাহলে যেদিকে গেলে আমরা বেশি শাখা পাবো সেটা হবে প্রধান শিকল। তার মানে এই 2টা হচ্ছে শাখা। তাহলে 1, 2, 3 নাম্বার আসতেছে অ্যালকাইল গ্রুপ, 1, 2, 2 নাম্বার আসতেছে অ্যালকাইল গ্রুপ। অবশ্যই আমরা নাম্বারিংটা বাম দিক থেকে করব, ঠিক আছে? লিখে ফেললাম। এবার ইথাইল আর মিথাইলের মধ্যে ইংরেজি বর্ণমালা ইথাইলের ইটা আগে, তাই আমরা 3 ইথাইল 2 মিথাইল। আচ্ছা, এখন তোমরা এই প্রশ্নটা প্রায় করেছো আমাকে যে আমরা এখানে পেন্টান বলবো না পেন্টেন বলবো। আচ্ছা, গ্রিক শব্দ মিথ, ইথ, প্রোপ, বিউট এগুলোই তো, তাই না? অ্যালকিনের ক্ষেত্রে ইন হয়, তাই ইথ ইন, প্রোপ ইন, বিউট ইন। অ্যালকাইনের ক্ষেত্রে আইন হয়, তাহলে বিউটাইন, ইথাইন, প্রোপ আইন। অ্যালকোহলিতে অল হয়, তাই প্রোপান অল, বিউটান অল। তাই আমরা অ্যালকান দিই কি, ঠিক আছে? বাট এটা তো মূল যৌগই অ্যালকেন, তাহলে পেন্ট এন, তাহলে কি হবে? পেন্টেন। অর্থাৎ এটা তো অ্যালকেনই মূল যৌগ, এরপর তো কোনো কার্যকরী মূলক নাই। যদি কার্যকরী মূলক থাকতো তখন আমরা এখানে পেন্টান বলে যত কার্যকরী মূলকটা মানে সাফিক্সের যে কার্যকরী মূলকটা থাকবে সেটা যত নাম্বার এবং উচ্চারণটা তখন আমরা লিখে ফেলতাম। বাট এই মূল যৌগ এটা তো অ্যালকেন, সুতরাং এখানে আমরা পেন্টান লিখবো না, আমরা এখানে পেন্টেনই লিখবো, ঠিক আছে? পেন্ট এন। যদি আমাদের ধরো অ্যালকোহল থাকতো তাহলে লিখতাম পেন্টান অত অল, বা অ্যাসিড মূলক থাকতো তাহলে পেন্টান অত অয়েক অ্যাসিড। ক্লিয়ার কি? যারা এই প্রশ্নটা করেছো ভাইয়া তারা ক্লিয়ার কিনা একটু বলো তো। আমার মনে হয় এখন তোমরা ক্লিয়ার হয়ে গেছো বিষয়টা। ওকে, ক্লিয়ার কি? ক্লিয়ার কিনা বলো এটা। যারা করছিল আর কি, মেনলি আমার খেয়াল নাই কে এটা গ্রুপে পোস্ট দিয়েছ। ওকে, তাহলে এটা মাথায় থাকে যেন যে অ্যালকান কখন কখন হবে, যদি এরপর কোনো কার্যকরী মূলক থাকে কি, ঠিক আছে, তখন হবে। আবার জানো তোমরা যে একাধিক একই রকম মূলক, যেমন তোমরা গতদিন দেখলাম একজন পোস্ট করেছো ভাইয়া 2টা যদি কিটোন মূলক থাকে তাহলে সেটা কি অ্যালকান লিখবো না অ্যালকেন লিখবো? আমি বলেছি অ্যালকেন। তাছাড়া আমার বলাতে কি যায় আসে? তোমাদের যে ইয়েটা আমি আপলোড করেছি দেখো, সেখানেও কিন্তু নিয়মগুলো দেওয়া আছে ভাইয়া, দেখো। ওকে, একটু যদি দেখো তোমরা তাহলে কিন্তু অনেকটা ক্লিয়ার হয়ে যায়। দেখো এখানে দেওয়া আছে। হ্যাঁ, আমরা একদমই নামকরণ শেষের দিকে এসেছি এবং বারবার মাথায় রেখেছি ক্লাস কিন্তু আমরা খুব কম করিনি ভাইয়া। হ্যাঁ, এই যে দেখো উদাহরণ পড়তে দেওয়া আছে এখানে যে একটি যৌগে 2 বা তার বেশি সংখ্যক অভিন্ন কার্যকরী গ্রুপ থাকলে প্রধান প্রত্যয়ের ই অক্ষরটি থেকে যায়, অর্থাৎ অ্যালকান না হয় অ্যালকেন হয়। উপরে 2টা উদাহরণ, এছাড়াও এই যে দেখো পেন্টেন 2,4 ডায়ন। তো 2টা কিটোন মূলক থাকলে অ্যালকান লিখবো না অ্যালকেন লিখবো? দেখতেই পাচ্ছ তো। আমি এই জন্য বলছি সবসময় ইজি চিন্তা করবা, তাহলে দেখবা ভুলগুলো কম হবে ভাই, বুঝছো? যত জটিলভাবে চিন্তা করবা ভুল হওয়ার পসিবিলিটি তত বেশি হয়ে যাবে। ওকে, তাহলে এইটা তোমরা ক্লিয়ার নিশ্চয়। আচ্ছা, এইবার একটু কিছু যৌগ আমরা একটু লিখি, আজকে নামকরণ করি। হাসান আলী ভাইয়া অ্যামাইডের নামকরণ বুঝতে অসুবিধা হচ্ছে। আচ্ছা, আমি তো এখন অ্যামাইড করাইনি, তোমাদের আমি ইউটিউবে দিয়েছিলাম, ওটা দেখতে বলেছিলাম, ওটা আমি আবার করাবো। ওকে, ঠিক আছে, আমি করাবো। ওকে, তাহলে দেখি একটু। গতদিন তো এরকম করেছি ভাই আমরা, তাই না? গতদিন আমরা এরকম নামকরণ করেছি, নিশ্চয় মনে আছে। এইরকম নামকরণ আমরা গতদিন করেছি যে যদি দেখো যদি প্রধান যৌগের সঙ্গে 2-এর বেশি কার্বক্সিলিক মূলক যুক্ত থাকে তাহলে কোনোটাকে আমরা প্রধান শাখা হিসেবে ধরবো না, ওগুলোকে মূল হাইড্রোকার্বনের প্রতিস্থাপক রূপে গণ্য করতে পারি। অর্থাৎ এই যে এইটা করতে পারি আমরা, তাই না? এটা গতদিন আমরা করেছি। এবার কোন দিক থেকে নাম্বারিং করলে কাছে আসতেছে? এই দিক থেকে। তাহলে 1, 2, 3, 4। এক্ষেত্রে কি লিখবো আমরা? বিউটেন, মূল হাইড্রোকার্বন প্রতিস্থাপক বিউটেন।
কত নাম্বার কার্বনে কার্বক্সি মূলকগুলো আছে? 1 2 4 ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড, তাই তো? কার্বক্সিলিক অ্যাসিড, তাই না? এই নিয়মগুলো দেখো তোমাদের এখানে কিন্তু ভাই দেওয়া আছে, দেখো এই যে, ঠিক আছে? প্রোপেন 1 2 3 ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড, বা অন্য শাখাগুলো থাকলে সেগুলো থাকবে এখানে। ওকে, এইটা আমরা গতদিন করেছিলাম, বিউটেন 1 2 4 ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড। বাট এইটা যদি এরকম হয়, ভাই দেখো তো একটু, CH3, এই যে CH2 CH, CH2 COOH, CH2 COOH, এরকম যদি হয়, এই যে দেখো, তাহলে নিশ্চয়ই 1 2 3 4 5, 1 2 3 4 5 6, তাহলে বেশি কার্বন, অবশ্যই এইটা হবে আমাদের প্রধান শিকল। অর্থাৎ সরাসরি যদি কার্বক্সিলিক মূলক যুক্ত না থাকে, সেই মূলকটা যদি অন্য কোনো কার্বনের সাথে যুক্ত থাকে, সেইটা আবার সরাসরি বলয়ের সাথে, মানে প্রধান শিকলের সাথে যুক্ত থাকে, তখন এইটা শাখা রূপে থাকবে। তাহলে এর নাম কি বলবো আমরা? কার্বক্সি মিথাইল বলবো না মিথাইল কার্বক্সি বলবো? বলো তো একটু, তোমাদের কমন সেন্স দেখি। এইটা প্রায় পোলাপান ভুল করে। এ নাম্বার হচ্ছে মিথাইল কার্বক্সি বলবো নাকি কার্বক্সি মিথাইল বলবো? দেখি একটু মাথা খাটাও তো ভাইয়া তোমাদের। ও আচ্ছা, কার্বক্সি কেন একটু দেখে নাও আরেকবার। এই যে ভাইয়া, কার্বক্সিলিক মূলক যখন প্রিফিক্স রূপে থাকে তখন সেটা অয়িক অ্যাসিড হয়, আর সাফিক্স রূপে থাকলে হয় কার্বক্সি। এই জন্য কার্বক্সি বলেছি আমরা। এখন তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে আমার, সেটা হলো মিথাইল কার্বক্সি বলবো না কার্বক্সি মিথাইল বলবো? একটু জানাও তো ভাই। জুই এ লিখেছো, তারপর হচ্ছে অপূর্ব কুমার কার্বক্সি মিথাইল, মাইসাদিয়া এ বলেছ, নিতু বি, পেন্সিল আঁকা ইমরান বি, নাইদ রেজা এ, ইসমাত জান মিথাইল কার্বক্সি, অর্থী ঘোষ এ, বি এ, এম এ ময়েন বি, কথা রায় এ, হাসিব রহমান কার্বক্সি মিথাইল, সজীব এ, সুরাইয়া সুলতানা সেতু এ, হাবিবা এ। আচ্ছা, সুদীপ্ত শাখা তোমার প্রশ্নই পেলা না, একটু রিফ্রেশ করে আবার নতুন করে জয়েন করো ভাইয়া, তাহলে দেখবা হয়ে যাবে। দেখো, আমি চাইলে সরাসরি উত্তরটা তোমাদেরকে দিতে পারতাম, তোমাদেরকে প্রশ্ন করার পর কেন উত্তর দিই? প্রশ্ন করার পর ভুল করো আর ঠিক করো না কেন, এরপর কিন্তু এই ভুলটা আর কখনো আসলে হবে না। বলো তো, এইটার নাম আমরা ক্লোরোমিথেন বলি না মিথেন ক্লোরো বলি? বলো দেখি। নিশ্চয়ই ক্লোরোমিথেন বলি, এখানেও তাই ভা। কার্বক্সি মিথাইল, কি নাম বলতে হবে এটা মাথায় রাখবা, আগে কার্বক্সিল তারপর কি মিথাইল। জাস্ট এখানে তো তোমরা ক্লোরোমিথেন বলো, মিথেন ক্লোরো বলো না, তো সেম জিনিস, কার্বক্সি মিথাইল। অর্থাৎ যখন সরাসরি বলয়ের সঙ্গে যুক্ত থাকে। শোনো, আমি না পাবলিক গ্রুপে একটা ক্লাস নিয়েছিলাম নামকরণের উপরে, 1.5 ঘন্টার একটা ক্লাস নিয়েছিলাম, বুঝছো? ওই ক্লাসটা আজকে তোমাদের আমি ইউটিউবে আপলোড করব, তোমরা পুরো ক্লাসটা দেখো, মানে শেখার পর ওটা কাজে লাগবে অবশ্য, তাহলে ভালো লাগবে তোমাদের। তাহলে যাক, এদিক থেকে এই মূলকটা কাছে আসতে, তাহলে 1 2 3 4 5 6, তাহলে কি নাম বলবো আমরা? 3 কার্বক্সি মিথাইল। যেহেতু এখানে দুইটা নাম আছে, তাই ব্র্যাকেট দেওয়াটা ভালো, না দিলেও কোনো সমস্যা নাই। 3 কার্বক্সি মিথাইল, দুইটা অংশ আছে তো এখানে, এই কারণে। তোমরা এর আগেও দেখেছো, এরকম দুটো অংশ যদি থাকে আমরা ব্র্যাকেট দিয়ে বুঝাই। 3 কার্বক্সি মিথাইল, তারপর কয় কার্বন? 6 কার্বন। বিউটেন, বিউটেন কেন বললাম বিউটান না বলে? কারণ দুটা একই রকম মূলক আছে প্রধান শিকলে। বিউটেন 1,6 ডাইওয়িক অ্যাসিড। মজার ব্যাপার হলো, বিউটেন ডাইওয়িক অ্যাসিড বললেও সমস্যা নাই, 1,6 না বললেও সমস্যা নাই। সরি, বিউটেন কেন, হেক্সেন, সরি বিউটেন লিখেছি কেন, হেক্সেন। সরি, আসলে ঘুম বেশি হয়েছে তো, মাথায় যেন ঠিক মতো কাজ করছে না, বুঝছো? হেক্সেন 6 কার্বন, তো হেক্সেন 1,6 ডাইওয়িক অ্যাসিড। তো তুমি
16 না বললেও সমস্যা নাই, আমি তো এই জন্য বলছি অনেক ভাবে করা যায়, শুধু হেক্সেন ডাইওয়িক অ্যাসিড বললেও হবে। তোমরা হয়তো বলবা কেন ভাইয়া 16 বললে না বললে সমস্যা নাই, কারণটা হলো হেক্সেন ডাইওয়িক অ্যাসিড, তার মানে সবাই বুঝতে পারবে যে আমাদের ওই ডাইওয়িক অ্যাসিডে 6টা মোট কার্বন আছে এবং অবশ্যই কার্বক্সিলিক মূলকগুলা কখনোই শিকলের ভিতরে থাকে না, প্রান্তেই থাকে। তাহলে যেহেতু মোট 6 কার্বন, তাহলে নিশ্চয়ই 1 নাম্বার এবং 6 নাম্বার কার্বনটাই হবে কার্বক্সিলিক মূলক। তাই 16 ডাইওয়িক অ্যাসিড বললে হয়, 16 ডাইওয়িক অ্যাসিড উল্লেখ না করলেও চলে। আচ্ছা, এখন প্লিজ একটু কমেন্টে জানাও, একটু প্লিজ আমাকে জানাও যে তোমরা ক্লিয়ার কিনা। 3 কার্বক্সি মিথাইল হেক্সেন 16 ডাইওয়িক অ্যাসিড ক্লিয়ার কিনা, একটু আমাকে কমেন্টে জানাও ভাইয়া তোমরা ক্লিয়ার কিনা। যে আমাদের যদি আমরা 16 নাও বলতাম, যদি 3 কার্বক্সি মিথাইল হেক্সেন ডাইওয়িক অ্যাসিড বলতাম, তবু আমাদের নামটা হতো, কারণ অ্যাসিড মূলক সবসময় প্রান্তেই থাকে, এটা আমরা সবাই জানি। হাবিবুর রহমান, তোমার এই নামটা আমি দেখেছি বা এটা পার অক্সাইড এখনো যাইনি, আমরা যাই তখন আমি করাবো। ওকে, তুমি এটা গ্রুপে পোস্ট দিয়েছো, এটা আমি দেখেছি, কিন্তু এটা আমি অ্যাপ্রুভ করি নাই, কারণ ওই জায়গায় এখন আমার যাইনি। এটা পার অক্সাইড একটা যৌগ, ঠিক আছে? এটা রাজশাহী বোর্ড 2000 সম্ভবত 3-এ এরকম একটা নামকরণ এসছে, ঠিক আছে? এইটা পরে ভা আর কি সবাই ক্লিয়ার কি একটু কমেন্টে জানাও তোমরা। ও আচ্ছা, ওর ওটা অক্সিজেন 3টা লাগছে, তোমাদের হাইব্রিড 3টা লাগছে না, ওটা আমি এখন বললাম তো করাইনি ভাই এখনো। এটা আসলে এরকম স্ট্রাকচার, ও এখানে লিখছে তো তাই তোমাদের মনে হচ্ছে এই স্ট্রাকচারটা আসলে ওরকম। ও যেটা লিখছে, হাবিবুর যেটা লিখছে সেটা স্ট্রাকচার এরকম, 3টা হাত হয়নি, বুঝছো? একবারে লিখছে তো, এইভাবে তো আরো ইয়েতে লিখতে পারবে না ফোনে, এই কারণে ওটা 3টা হাত মনে হচ্ছে, ওটা আসলে এরকম। ওকে, থ্যাংক ইউ। বললাম তো ব্র্যাকেটের মধ্যে না দিলেও সমস্যা নাই, কিন্তু সাধারণত 2টা মূলক মিলে একটা মূলকের নাম হলো ওটা ব্র্যাকেটের মধ্যে দেওয়াটা শ্রেয়, ঠিক আছে? ওকে, তাহলে এটার নাম কি হবে? দেখো তো ভাই একটু, ওকে তোমরা নিজের আগে একটু করে ফেলো, তারপর আমি দেখছি আর কি, ঠিক আছে? নিজেরা একটু করে ফেলো ভাই, আগে দেখি। আমাকে লিখতে হবে এমন কোনো কথা নেই, তোমরা কমেন্টে লিখতেও পারো অথবা খাতায় লিখে ফেলো, তারপর আমি দেখছি একটু। ওকে, হাসিব কি লিখেছো ভাই? একটু লিখে ফেলো তোমরা, তারপর আমি এটা তোমাদেরকে করাচ্ছি ভাইয়া, দাঁড়াও। হ্যাঁ, পেন্সিল আঁকে, এটা ঠিক বলেছো ভাই, তোমাদেরকে এটা আমি বারবার বলি, যাদের প্রয়োজন প্রবলেম সেগুলো তোমরা কমেন্টে দাও। তোমরা নিজেদের মধ্যে আলোচনা করে, নিজেদের মধ্যে গল্প করে যে তোমরা নিজেদের ক্ষতি করছো, এটা হয়তো তোমরা বুঝতে পারছো না। ওকে, ওকে লিখে ফেলেছো তাই না? এখন দেখো আমরা বলেছি, দেখো তোমরা তো অনেকে এটাকে শাখা মনে করছো এখন, তাই না? কিন্তু দেখো তো, এই যে তোমরা অনেকে শাখা, আমরা জানি অবিচ্ছিন্ন প্রধান। এই যে আমরা যদি এটাকে ধরে নেই, তাহলে সবগুলো কার্বনই তো প্রধান শিকলের মধ্যে চলে আসতেছে। এটাকে যদি আমরা ধরে নিই তাহলে কি হচ্ছে, সবগুলো কার্বনই কিন্তু প্রধান শিকলের মধ্যে চলে আসতেছে। আর তখন যে উদাহরণটা আমরা দিয়েছিলাম, এই যে ওটা মিশাই দিয়েছি, তাই না? ওনা মিশাই দিন, হ্যাঁ, এক্ষেত্রে কিন্তু দেখো আসতেছিল না। ওকে, এই কারণে। বাট এখানে যদি আমরা ধরি, দেখো সবগুলোই কিন্তু প্রধান শিকলের মধ্যে চলে আসতেছে। তাই এক্ষেত্রে কি করতে হবে, ওদেরকে এই কার্বক্সিলিক মূলকগুলোকে প্রধান শিকলে
অ্যালকেনের প্রতিস্থাপক রূপে গণ্য করতে হবে। অর্থাৎ আমরা যদি এখন নাম্বারিং করি তাহলে কি হবে, কথা কি বুঝতে পারছো? যে আমরা যদি এইটাকে জাস্ট এই জিনিসটাকে তোমরা চাইলে এভাবে লিখতে পারো, দেখো এই যে এভাবেও তো লিখতে পারো, দেখো তো CH2, এই যে CH, দুটা জিনিস তো একই জিনিস, COOH, তারপর CH2, এই যে CH2 CH3 C ডাবল, দেখো তো এই দুটা জিনিস একই না? এই যে COOH CH2, এই যে CHOH, এই যে CH2, এই যে COOH, একই জিনিস তো আসলে। এবার নিশ্চয় খুব সহজেই বুঝতে পারছো, একটু প্রথম তো এগুলো হবে আর কি। তাহলে আমরা কি বলতে পারি না এই যে এইটা হলো আমাদের অ্যালকেন, সেটার প্রতিস্থাপক রূপে আমরা চিন্তা করতে পারি। তাহলে কি হবে এখানে, এটা 1 নাম্বার ধরলে 2 3 4 এবং 5 নাম্বার আসতেছে, বাট এইটা 1 নাম্বার ধরলে 1 2 3 4, ঠিক আছে 1 2 3 4। একটু দাঁড়াও ভাই, একটু দাঁড়াও, এটা হবে না, সরি দাঁড়াও প্রধান, আচ্ছা দাঁড়াও একটু দাঁড়াও ভাই, CH এই যে তাহলে দেখো 1 2 3, তাহলে হচ্ছে এখানে 1 নাম্বার, তাহলে 1 2 3 4 5 6, তাহলে কি লিখতে পারি আমরা, হেক্সেন এর কত নাম্বার কার্বনে এই কার্বক্সিলিক মৌলগুলো আছে, হেক্সেন 1 2 4 ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড, এই তো হয়ে গেল কি, ঠিক আছে। যখন 2 এর বেশি, আমরা কি জানি, যখন 2 এর বেশি কার্বক্সিলিক মূলক বা অ্যালডিহাইড মূলক এরা যখন যুক্ত থাকবে তখন তাদেরকে কি ধরবো, মূল অ্যালকেনের মূল হাইড্রোকার্বনের প্রতিস্থাপক রূপে গণ্য করতে হয়। তাহলে এটা মূল হাইড্রোকার্বন, দেখো কোনোটাকে আমরা প্রধান শিকলের মধ্যে ধরি না, মূল হাইড্রোকার্বন প্রতিস্থাপক রূপেই ধরলাম এবং দেখলাম এই দিক থেকে নাম্বারিং করলে অ্যাসিড মূলকগুলো কাছে আসতেছে, তাই মূল যৌগে কয় কার্বন, 6 কার্বন, কত নাম্বার অ্যাসিড মূলক আছে 1, তারপর আছে কত 2 এবং 4 নাম্বার, তাহলে 1 2 4 ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড। সবাই ক্লিয়ার কিনা বলো? হ্যাঁ ঠিক আছে ভাই, অর্থে ঠিক আছে ভাই, ওটা আমরা খেয়াল করি নাই, ঠিক আছে, থ্যাংক ইউ। স্বামী এটা কি লিখেছো ভাইয়া তুমি? কি বললাম ভাই? তাহলে তো আগেরটাতেও COOH ছিল, ওইটাতে প্রধান শিকলে ধরলাম, আগেরটাতে মানে কোনটা বলছো ভাইয়া? এটাতে এই যে দেখো দেখি, এই দুটা কি এক জিনিস? দেখো দেখি, এইটাকে যদি আমরা প্রধান শিকলের মধ্যে ধরতাম তাহলে এটা শাখা হয়ে যেত কি, ঠিক আছে, দুটো তো এক জিনিস না ভাইয়া। ময়ন দেখো ভাইয়া, দুইটা এক জিনিস না, একটু দেখো। ফারিয়া রহমান অনি, বোঝনি না? বুঝিনি ভাইয়া, ওকে দেখো একটু আমি আবার বুঝাচ্ছি। সেইটা হচ্ছে এই যে CH2 CH COOH CH2 CH CH2 CH3, এই যে 2 এর বেশি যদি কার্বক্সিলিক মূলক বা অ্যালডিহাইড মূলক এরা যদি প্রধান শিকলে থাকে সরাসরি, তাহলে এক্ষেত্রে ওই কার্বক্সিলিক মূলকটাকে কোনোটাকেই প্রধান শিকলের মধ্যে গণ্য করা হয় না, ওদেরকে মূল হাইড্রোকার্বনের প্রতিস্থাপক রূপে গণ্য করা হয়। অর্থাৎ ওদের কাউকেই প্রধান শিকলের মধ্যে ধরা যাবে না, দেখো এই যে কাউকেই প্রধান শিকলের মধ্যে ধরবো না আমরা, ওদেরকে মূল হাইড্রোকার্বনের প্রতিস্থাপক রূপে আমরা গণ্য করি। তাহলে এক্ষেত্রে কার্বক্সিলিক মূলক কোন দিক থেকে কাছে আসবে? বাম দিক থেকে, তাই 1 2 3 4 5 6, তাহলে মোট কয় 6 কার্বন, তাহলে হেক্সান লিখতাম যদি আমরা জানি যে 2 বা তার চেয়ে বেশি যদি একই রকম মূলক শিকলে থাকে তখন আমরা অ্যালকান না বলে অ্যালকেন বলি, ওই যে ভয়েল কনসোনেন্ট ক্ল্যাশ যে বিষয়টা। তাহলে হেক্সেন কত নাম্বার কার্বক্সিলিক মূলক বা 1 নাম্বার 2 নাম্বার এবং 4 নাম্বারে, তাহলে 1 2 4 ট্রাই কার্বক্সিলিক
অ্যাসিড। আর আগেরটা যেটা দেখাইছিলাম তোমরা যেটা মনে করছো, এই যে দেখো ভাইয়া একটু আগের যেটা লিখছিলাম, এই যে এরকম লিখছিলাম তখন আগেরটাতে CH, এই যে CH2COOH, তারপর দেখো CH2 এরকম ছিল আর কি। তো সেক্ষেত্রে দেখো দেখি এটাকে যদি ধরি আমরা তাহলে সরাসরি কি প্রধান শিকলের সাথে থাকছে? এটাকে যদি ধরি আমরা তাহলে কি সরাসরি প্রধান শিকলের সাথে থাকছে? দুইটা আলাদা উদাহরণ ভাই। এই জন্য এখানে আমরা বলেছিলাম এইটাকে কার্বক্সি মিথাইল, ওটাকে বলি আমরা কার্বক্সি মিথাইল। যদি আরেক কার্বন থাকতো বা এদিকে যদি আবার ছোট হতো তাহলে ওটাকে প্রধান শিকল ধরতাম, অর্থাৎ 2 কার্বন হলে কার্বক্সি ইথাইল, 3 কার্বন হলে কার্বক্সি প্রোপাইল, এরকম করতাম আমরা। ওকে, হ্যাঁ MM1 জি ভাই ক্লিয়ার, থ্যাংক ইউ ভাই। দুটো এক জিনিস না। আরেকজন কে লিখলা এখানে? আচ্ছা দেবপ্রিয়া, বলো দেখি ভাই এখন ক্লিয়ার কিনা? আচ্ছা ফারিয়া রহমান আনি ক্লিয়ার কিনা? ও দুইটা থাকলে তো কোনো সমস্যা নাই। তানভীর কি লিখছে ভাই? মুস্তাফা, দুটো থাকলে সমস্যা নাই। হ্যাঁ বিনতি লিখেছে, বুঝেছি ভাইয়া। তোমরা একটু নিয়মগুলো দেখবা ভাইয়া, বুঝছো? একটু নিয়মগুলো দেখলে, আমরা একটু ক্রিটিক্যালের মধ্যে ঢুকছি তো একটু ঝামেলা হইতে পারে, একটু নিয়মগুলো তোমরা দেখো তাহলে বুঝতে পারবা। দেখো এই যে ডাই থাকলে কোনো অসুবিধা নাই, এই দেখো দুটা থাকলে কোনো অসুবিধা নাই, 2 বেশি যখন থাকে দেখো এই যে উদাহরণগুলো দেখো, এগুলো দেখলে তোমরা বুঝতে পারবা। হ্যাঁ এই যে ঠিক আছে, এই যেগুলো একটু দেখলে বুঝতে পারবো। 1 2 3 ট্রাই কার্বালডিহাইড বলা হয়, ঠিক আছে। আর এই যে দেখো এখানে প্রধান শিকল, এই যে এইটুকু তখন কার্বক্সি মিথাইল, দেখছো ভাইয়া? একটু দেখো, আমার বিশ্বাস তোমরা দেখলে এগুলো বুঝতে পারবা। তাহলে একটু তোমাদের উপর ছেড়ে দিই আমি, একটু বলো তো ভাই তাহলে এটার নাম কি হতে পারে? এইটার নাম কি হইতে পারে? তোমরা নিজেরা আগে একটু করো, তারপর আমি যাচ্ছি। একটু দেখো তো ভাই, তোমরা একটু করো। মাইশা ভাই আগের উদাহরণটা মতো, আচ্ছা দিব আস্তে আস্তে, আমাদের সব উদাহরণগুলো আসবে, অসুবিধা নাই ভাইয়া, ঠিক আছে। এইটা একটু তোমরা দেখো, তারপর এটা নামকরণ আমরা করব আসলে। ওকে, তাহলে বুঝতেই পারছো এখানে, সরি এটা দাঁড়াও, আমি যেটা দিতে চেয়েছিলাম সেটা খেয়াল নাই, একটু ঠিক করে নাও ভাই। এখানে আমি COOH মূলক দিতে চেয়েছি, CHO, এখানে CHO ভুল হয়ে গেছিল, CHO নাও, যেটা দিতে চেয়েছিলাম আসলে CHO, ঠিক করে নাও একটু, CHO। হ্যাঁ MM খান, 2 অধিক যদি থাকে ভাই। হ্যাঁ সুমায়া আফসারি, নামকরণটা শেষ হয়ে গেলে আমরা একটা এক্সাম দেবো। হ্যাঁ একটা এক্সাম তো আমরা মোটামুটি নিয়েছি 4টা ক্লাস হওয়ার পর, আর আরেকটা এক্সাম দেবো আমরা এই ইয়েটা শেষ হয়ে গেলে, নামকরণটা শেষ হয়ে গেলে পুরোটার উপর, ঠিক আছে। ওকে, তাহলে বুঝতেই পারছো এইটা হলো আমাদের প্রধান শিকল, 2 দিকে 2 অ্যাসিড আছে, তাহলে বাকিগুলো শাখা। এইটা একটা শাখা মিথাইল হাইড্রক্সি, এটার নাম হলো ফরমাইল মিথাইল। কি নাম এটা? ফরমাইল মিথাইল। তাহলে ফরমাইল মিথাইল, এটার প্রথম অক্ষর F, মিথাইল প্রথম অক্ষর M, হাইড্রক্সি প্রথম অক্ষর H। কোনটা আগে লিখবো বলো? F। তাহলে কত নাম্বারিংটা করি আমরা? 1 2 3 4 5 6 7, 2টা যেহেতু আছে এখানে অসুবিধা নাই। তাহলে 3 ফরমাইল মিথাইল,
3 ফরমাইল মিথাইল হয়ে গেল। এরপর হাইড্রোক্সি 5 হাইড্রোক্সি, তারপর 2 আর 4 নাম্বার আছে মিথাইল মূলক 2,4 ডাই, এখানে ধরলো না নিচে লিখলাম আমি ডাই মিথাইল। আমার প্রিফিক্সের পালা শেষ। এবার ওয়ার্ড রুটে মোট কয় কার্বন? 6 কার্বন। 2 এর অধিক যদি অ্যাসিড একই রকম মূলক থাকে তাহলে অ্যালকান না বলে আমরা অ্যালকেন বলি। তাহলে হেপটান তুমি 1,7 ডায়োইক অ্যাসিড লিখতে পারো, অথবা হেপটান ডায়োইক অ্যাসিড লিখলেও কোনো সমস্যা নাই। ডায়োইক অ্যাসিড, এই যে ভাই একই রকম, জাস্ট একটু খালি নিয়ম মেনটেন করে নামকরণগুলো করবা তাহলেই হয়ে যাবে। ওকে, ও সাইফুল ইসলাম নতুন বই হেপটেন আর আমার বই হেপটান লেখা ঠিক করে নিয়ে ভাই, এগুলো আমাকে বলে লাভ নাই। তোমরা গতদিন দেখলাম কে যেন কোন একটা বইয়ের ছবি তুলে পোস্ট দিয়েছে গ্রুপে, সেখানে দেখলাম যে ডাবল বোন ট্রিপল বোন নাই, কিন্তু হেপ্ট অক্ট মানে অ্যাল্ক উচ্চারণ করেছে। এগুলো হবে না, আমি তোমাদের যা বলছি সেগুলোই ঠিক। একটু প্লিজ বলো ক্লিয়ার কিনা, এটা ক্লিয়ার কিনা? হাসিব রহমান তোমার হয়েছে না? থ্যাংক ইউ। একটু বলবা, জাস্ট নিজেদের মধ্যে আলোচনা করো না, তাহলে ক্ষতিটা তোমাদের হবে। দেখছো আজকে 130 থেকে 40-এর মধ্যে স্টুডেন্ট ওঠানামা করছে, অথচ এর চেয়ে গ্রুপে যখন মেম্বার কম ছিল তখন আমরা 200 স্টুডেন্ট ক্লাস করেছি। তো ক্ষতিটা আলটিমেটলি তোমাদের। আচ্ছা, তোমাদের ধরো অনলাইন ক্লাস করতে একঘেয়েমেতে লাগছে, আমাদের কি লাগছে না? আমরা তো অনলাইনে ক্লাস নিচ্ছি, তারপরও কেমনে নিচ্ছি আসলে? কারণ হচ্ছে সব জিনিস যে তোমার মনের পক্ষে হবে, মনের সাথে মিলবে এমন কোনো কথা না। তোমরা জানো আমাদের হাদিসেও আছে, মনের বিরুদ্ধে জিহাদি হচ্ছে সর্বশ্রেষ্ঠ জিহাদ। সবাই পারে না এটা, কেউ কেউ পারে, আর তারাই কিন্তু মহামানব হয়। ওকে, ক্লিয়ার কিনা? ইয়েস অর নো? প্রবলেম থাকলে সেটাও বলো ভাই। থ্যাংক ইউ, সবাই ক্লিয়ার লিখেছ। ওকে, CH2 CHOOH CH3। ওকে, এই উদাহরণটা একটু লিখবে এলো তোমরা। হ্যাঁ, হেপটেনই তো লিখেছিলাম। ও, হেপটান লিখেছি আমি ভুল করে, সরি। আসলে কি বলবো, তোমাদের কথা বলতে বলতে হেপটেন হবে, অবশ্যই হেপটেন হবে। হেপটেন, থ্যাংক ইউ। হেপটেন, থ্যাংক ইউ। হেপটেন ভুল লিখেছিলাম, হেপটেন হবে। বিনতি এবার ঠিক আছে, হেপটান হবে না, হেপটেন হবে। হ্যাঁ, হেপটেন হতো। এম খান, পেন্সিল আঁকে ইমরান, থ্যাংক ইউ। সুরায়া সুলতানা সেতু, হ্যাঁ হেপটেন হতো ভাইয়া, আমি ভুল লিখেছিলাম। তোমাদেরটা ঠিক আছে, তোমাদেরটা ঠিক আছে। মানে আসলে কি, তোমাদের সাথে কথা বলতে হচ্ছে, বোঝাতে হচ্ছে, লিখতে হচ্ছে, তারপর একই রকম জিনিস আসতেছে, অনেক সময় এটা হয়ে যায় ভাইয়া। এটা তোমরা কি লিখে ফেলেছো? এটা ফয়সাল আহমেদ ফাহিম ঠিক বলেছে ভাইয়া, মুখে বলছি একটা, লিখছি একটা। আসলে এটা অনেক সময় হয়ে যায়। বললাম না, আসলে আমি তো এত ঘুমাই না, আজকে 12 ঘন্টা ঘুমাইছি। আর বেশি ঘুমালেই বোধ হয় যে কোনো কিছু বেশি বেশি ভালো না, আমার ক্ষেত্রে মনে হয় সেটাই হয়ে গেছে আসলে। ওকে, আমার মনে হয় তোমরা লিখে ফেলেছো এটা। তাহলে দেখো তো, আমি প্রধান শিকলের সবগুলো অ্যাসিডকে তুমি ধরতে পারছো না। তুমি এইটা যদি প্রধান শিকল ধরো তাহলে এইটাকে তুমি অ্যাসিডটাকে প্রধান শিকলে ধরতে পারছো না। যদি এটাকে প্রধান ধরো তাহলে এইটাকে তুমি ধরতে পারছো না। অর্থাৎ তোমাদের অবশ্যই একটা অ্যাসিড মূলক সরাসরি আসবে না। এক্ষেত্রে কোন দিকে গেলে বেশি কার্বন পাচ্ছি, কোন মাথা থেকে কোন মাথা? 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5, হ্যাঁ 1 2 3 4 5 6 7 একই আসতেছে। তাহলে এক্ষেত্রে কি করি আমরা? তাহলে ওসব বাঁকা টাকা না ধরে একদম সোজা সাপটাকে আমরা প্রধান শিকল ধরি। এই যে, তাহলে এ একটা শাখা আর এ হলো একটা শাখা। তাহলে নামটা কি হবে? মিথাইল কার্বক্সি ইথাইল। কি নাম হবে? কার্বক্সি ইথাইল। তাহলে বুঝতে পারছো এদিক থেকে কাছে আসতেছে, নাম্বারিংটা এই থেকে হবে 1 2 3 4, 1 2 3 4 একই সমান।
বর্গেইতে নাম্বারিং করলে এটা কাছে আসতেছে, তাহলে 1 2 3 4 5 6 7। তাহলে মিথাইলের M আর কার্বক্সিল C, তাহলে কার্বক্সিটাই প্রথমে লিখবো আমরা, তাহলে 4 কার্বক্সি ইথাইল, 4 কার্বক্সি ইথাইল, তারপর হচ্ছে 2 মিথাইল, মিথাইল 7 কার্বন হেপটেন, এবার আর ভুল হবে না, হেপটেন, ঠিক আছে। 17 ডায়োইক অ্যাসিড লিখতে পারো, আবার শুধু ডায়োইক অ্যাসিড লিখলেও সমস্যা নাই, 17 ডাইওইক অ্যাসিড। আমার মনে হয় তোমরা এখন ক্লিয়ার হয়ে গেছে বিষয়টা। এখন বলো তো ভাই প্রবলেম কিনা? উজ্জ্বল ভাই আপনি ঘুমান নাই, কিন্তু আজকে আমার ঘুমটা বেশি হয়ে গেছে। উজ্জ্বল ভাই অবশ্য অনেক রাতে একবার ফোন দিয়েছে আমাকে, তখন অলরেডি আমি ঘুমাচ্ছিলাম। প্লিজ একটু বড়, 4 কার্বক্সি ইথাইল, 2 মিথাইল হেপটেন, 17 ডাইওইক প্রান্ত মন্ডল। থ্যাংক ইউ রাত্রিশা ক্লিয়ার, হাসনা কি লিখছো, হাসনা হেনা শামসুন হেনা ক্লিয়ার, আনিকা বুশা ক্লিয়ার, হাবিবা লামিয়া ক্লিয়ার, থ্যাংক ইউ। এবার তোমরা মোটামুটি সবাই ক্লিয়ার হয়ে গেছে। ওকে, এখন একটু প্র্যাকটিস করতে হবে, বুঝছো, তাহলেই আরো ক্লিয়ার হয়ে যাবা। ওকে, এখন তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করছো ভাইয়া 2 ডিগ্রি কার্বন 1 ডিগ্রি, আমি বারবার বলেছি যে কার্বনের তুমি ডিগ্রি নির্ণয় করবা সেই কার্বন সরাসরি যতটা কার্বনের সাথে যুক্ত থাকবে সেটা তত ডিগ্রি। ক্লিয়ার? তুমি যে কার্বনের ধরে নাও, এই যেটা CH3 CH CH3 CH CH3 C CH3 CH3 CH3, এই একটা যৌগ আমি লিখেছি। এখন তুমি ধরো কার্বনের ডিগ্রি নির্ণয় করতে, কোন কার্বনের ডিগ্রি নির্ণয় করবা? ধরো এই কার্বনের ডিগ্রি নির্ণয় করবা। এই কার্বন সরাসরি কয়টা কার্বনের সাথে যুক্ত? একটার সাথে, তার মানে এটা 1 ডিগ্রি। এবার এটা নির্ণয় করবা কি জন, এটা কয়টার সাথে যুক্ত বলো তো? একটার সাথে কেন, এর সাথে এর সাথে এর সাথে 3টার সাথে যুক্ত, তার মানে এটা 3 ডিগ্রি। এটা কয়টার সাথে যুক্ত? এটাও 3টার সাথে, এটাও 3 ডিগ্রি। এটা কয়টার সাথে যুক্ত? 1 2 3 4টার সাথে, এটা 4 ডিগ্রি। এটা কয়টার সাথে? একটার সাথে 1 ডিগ্রি, এটা 1 ডিগ্রি, এটা 1 ডিগ্রি। ও 2 ডিগ্রি নাই, তাই না? আচ্ছা ঠিক আছে, একটা 2 ডিগ্রি উদাহরণ দিই, কেন বুঝতে পারিনি 2 ডিগ্রি দিইনি আমি। আচ্ছা ঠিক আছে, এই যে এই অ্যালকেনটা লিখলাম মনে করো, এটা লিখে এটা সরাসরি কয়টার সাথে? একটার সাথে 1 ডিগ্রি। এ সরাসরি কয়টার সাথে? 2টার সাথে 2 ডিগ্রি। এ সরাসরি কয়টার সাথে? 2টার সাথে 2 ডিগ্রি। এ সরাসরি কয়টার সাথে? একটার সাথে 1 ডিগ্রি। যে কার্বনের আমরা ডিগ্রি নির্ণয় করব সেই কার্বন সরাসরি যতটা কার্বনের সাথে যুক্ত থাকবে মাথায় রাখবা, সেটা হচ্ছে তত ডিগ্রি। ওকে, ইফফা জামিলা স্নিগ্ধা, আমার কমেন্টটা কি ভাইয়ের ফোনে যায় না? এই যে না গেলে দেখলাম কি করে ভাই? ভাই অ্যাসিড আর অ্যালডিহাইডের প্রশ্নটার নাম্বারিং বুঝিনি। অ্যাসিড আর অ্যালডিহাইড আমি সব মিশাই দিয়েছি গো। আচ্ছা আমি আবার লিখি, আবার একটা উদাহরণ দিচ্ছি, তাহলে হয়ে যাবে। দেখো CH3 CHOH CH CH3 CH CH2 CHO CH2 CH COOH CH2 CH3। আসলে একটা যৌগ তো বিভিন্নভাবে লেখা যায় ভাই, বুঝছো, মানে বিভিন্ন ডাবল বন্ড সহ দেওয়া যায়, ট্রিপল বন্ড সহ দেওয়া যায়, ডাবল একসাথে দেখা যায়, বহুত উদাহরণ দেওয়া যায়। কিন্তু এত উদাহরণ দিলে তোমরা টাইম পাবো না। তোমরা ভাবছো 8টা ক্লাস করছি আমরা এখন নামকরণের, মানে এই কয়টা সামান্য উদাহরণ দিয়ে দিয়েই কিন্তু আমাদের 8টা ক্লাস হয়ে যায়। তারপর আবার 1 ঘন্টা পার হয়ে গেলে তোমরা অধৈর্য হয়ে যাও। ঠিক আছে, ওকে, একটু লিখে ফেলো, তারপর আমরা দেখছি। হ্যাঁ, হৃদয় কর্মকার, ডাবল বোন থাকলে এমনটাই হবে। আচ্ছা ঠিক আছে, আমি অবশ্যই আজকে তোমাদের কিছু নামকরণ দিব করতে, ঠিক আছে? তাহলে প্র্যাকটিসগুলো করলে তোমাদের ঠিক হয়ে যাবে। অবশ্যই আজকে দিব, তোমার নিশ্চিত থেকো, আজকে আমি কিছু অবশ্যই নামকরণ প্র্যাকটিস করে দিব। ওকে, এবার দেখো, প্রথমে আগে তোমরা প্রধান শিকলটা নির্বাচন করে নিবা। সহজ কথা, প্রথমে তোমরা অবশ্যই প্রধান শিকলটাকে নির্বাচন করে নিবা, ঠিক আছে? তাহলে প্রধান শিকলকে যদি আমরা নির্বাচন করে নিই,
তাহলে বুঝতেই পারছি এটা হচ্ছে আমাদের প্রধান শিকল। ওকে, তাহলে এইটা হলো আমাদের প্রধান শিকল। ব্যাস, এইবার নাম্বারিং করব কোন দিক থেকে। তাহলে এদের মধ্যে সবচেয়ে সক্রিয় হচ্ছে এইটা, ফরমাইল মিথাইলটাই সবচেয়ে সক্রিয়, বুঝতেই পারছো। তাহলে কোন দিক থেকে কাছে আসতেছে 1 2 3 4, 1 2 3 4, ওটা একই অবস্থায় আসতেছে। তাহলে এরপরে প্রায়োরিটি পাবে কে? এরপরে প্রায়োরিটি পাবে ওএইচ মূলকটা। তাহলে ওএইচ মূলক কোন দিক থেকে কাছে আসতেছে ভাই? অবশ্যই বাম দিক থেকে কাছে আসতেছে। তাহলে নাম্বারিংটা হবে আমাদের এই দিক থেকে 3 4 5 6 7। এই পর্যন্ত বুঝতে পেরেছো কিনা প্লিজ আমাকে একটু কমেন্টে জানাও। এইটার নাম্বারিংটা তোমরা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু কমেন্টে জানাও ভাইয়া, প্লিজ একটু তোমরা জানাও যে বুঝতে পেরেছো কিনা। তোমরা আমাকে প্লিজ একটু জানাও যে নাম্বারিংটা বুঝতে পেরেছো কিনা। কারণ এইটা ছিল আমাদের সবচেয়ে সক্রিয় মূলক, কিন্তু এটা উভয় দিক থেকে, মানে এটা তো অবশ্যই অ্যাসিডকে 1 নম্বরই ধরবো, তো এই অ্যাসিডকে 1 নম্বর ধরবো না এই অ্যাসিডকে 1 নম্বর ধরবো, আমি যে দিক থেকে নাম্বারিং করি না কারণ এটা সমান অবস্থানে আসতেছিল। তাহলে এরপরে সক্রিয় মূলক কোনটা আসলে ওএইচ, তাই ওএইচটা যে দিক থেকে কাছে আসবে আমাদের সেই দিক থেকে নাম্বারিংটা করতে হবে। আমরা বাম দিক থেকে নাম্বারিংটা করলাম। থ্যাংক ইউ। তাহলে এবার মূলকের নামগুলো লিখে দিই। এটা হচ্ছে ফরমাইল মিথাইল এফ, ইথাইল ই, কে কে আছে? মিথাইল, এটা হাইড্রক্সি, এটা হলো মিথাইল, এইটা হলো ইথাইল, এটা হলো ফরমাইল মিথাইল এফ, কোনটা আগে আসে? ই। তাহলে ইটা আগে লিখবো আমরা, 6 ইথাইল, 6 ইথাইল, এরপর তো বোধহয় এফ, 4 ফরমাইল মিথাইল, এরপর কি আছে? আরেকটা মিথাইল আছে শুধু, না হাইড্রক্সি নাকি? হাইড্রক্সি, 2 হাইড্রক্সি, 2 হাইড্রক্সি, 3 মিথাইল। শেষ নাকি? শাখা তো শেষ, 1 2 3 4টা ছিল, 1 2 3 4টা শেষ। এবার ওয়ার্ড রুট, যেহেতু দুটো অ্যাসিড মূলক, হেপটেন, হেপটেন 1,7 ডাইওয়িক অ্যাসিড, ডাইওয়িক অ্যাসিড। এই তো হয়ে গেল। আমার মনে হয় এখন তোমরা সবাই এইটা বুঝতে পেরেছ, ঠিক আছে? ওকে, আমার মনে হয় তোমরা এখন এইটা বুঝতে পেরেছো, এই অ্যাসিডে এই নামকরণগুলো। এখন একটু প্র্যাকটিস করো তোমরা, আমার মনে হয় তাহলে তোমাদের আর কোনো প্রবলেম হবে না। ওকে, সবাই ক্লিয়ার? সাব্বির আহমেদ আরেকবার বলেছো ভাইয়া, কোন জায়গাটা আরেকবার বলো ভাইয়া? যে অবশ্যই দুটো অ্যাসিড মূলক আছে, যেহেতু 2 অ্যাসিড মূলক, এখানে কোনো সমস্যা নেই। অবশ্যই 2টি অ্যাসিড মূলককে তোমার প্রধান শিকলে ধরতে হবে। 2 এর অধিক থাকলে আমরা সেক্ষেত্রে ওই অ্যালকেনের প্রতিস্থাপক রূপে গণ্য করি। তাহলে এটা প্রধান শিকল ধরলাম। এখন নাম্বারিং, এই কার্বনকে 1 নাম্বার বলবো না, এই অ্যাসিডের কার্বনকে 1 নাম্বার বলবো। ওকে, তাহলে এইটার সবচেয়ে কাছে কোন থেকে আসতেছে? 1 2 3 4, আবার এই থেকে নাম্বারিং করলো 1 2 3 4, একই অবস্থা আসতেছে। তাই আমরা পরবর্তী সক্রিয় মূলকটাকে কাউন্ট করবো। পরবর্তী সক্রিয় মূলককে ওএইচ মূলক, এইটা যেহেতু বাম দিক থেকে কাছে আসতেছে তাই আমরা বাম দিকে করলাম। কি লিখলাম ভাইয়া? ফরমাইল বেশি সক্রিয় হওয়ার সত্ত্বেও কেন পরে লিখলাম? তানভীর মুস্তাবা, আমি জানি না ভাই তুমি গ্রুপে পরে জয়েন করেছো না আগের ক্লাসগুলো দেখোনি। এটা প্রত্যেক দিন বলছি আমরা, লিখার সময় সবসময় ইংরেজি বর্ণমালা ক্রম অনুসারে লিখতে হয়। লিখার সময় কে বেশি সক্রিয় কে কম সক্রিয় এটা দেখা হয় না। দেখার সময় সবসময় ইংরেজি বর্ণমালা ক্রম দেখতে। আমি কি লিখলাম? এটা এম মানে মিথাইল, এইচ হাইড্রক্সি, ই ইথাইল, এফ ফরমাইল মিথাইল। এই যে সামনে জনি বসে আছে, ও কিন্তু কেমিস্ট্রির মানুষটা, ও কিন্তু এই জিনিসটা বুঝতে পারছে কি, ঠিক আছে? যে আমরা লেখার সময় কখনো সক্রিয় অনুসারে লেখা হয় না, লেখার সময় সবসময় ইংরেজি বর্ণমালার ক্রম অনুসারে লেখা হয়। একটু রুমে চিন্তা করতে হবে, একটু পড়ালেখা করতে হবে ভাই। ওকে, তাহলে হয়ে গেল। তো আমরা একটু
অ্যামিন নিয়ে আজকে কথা বলবো। অ্যামিন 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 নিয়ে একটু কথা বলবো, তারপর আরো উদাহরণ যাবো। আমরা আর একটা ক্লাস আমরা নামকরণে করব, আগামী ক্লাসটা আমরা নামকরণের উপর করব। আর আজকে তোমাদের আমি গ্রুপে বেস্ট কিছু উদাহরণের পোস্ট দিব, সেগুলো সলভ করবা তোমরা, তাহলে সুবিধা হবে। ঠিক আছে? তিনটা অ্যালডিহাইড একসাথে উদাহরণ দেন একটা, যেহেতু অ্যাসিডটা তোমরা শিখলা ভাই, বুঝছো, অ্যাসিডটা যেহেতু শিখলা, আমার মনে হয় না যে তোমাদের আর অ্যালডিহাইডটা বলা লাগবে। এই যে দেখো সেম সেম, দেখো মানে একই রকম, যেহেতু এই যে অ্যাসিড মূলক থাকলে কার্বক্সিলিক অ্যাসিড বলতেছো না, আর অ্যালডিহাইড গ্রুপ থাকলে কার্বোঅ্যালডিহাইড, এই যে সেম, শুধু ওই কার্বক্সিলিক অ্যাসিডের জায়গায় কার্বোঅ্যালডিহাইড বলবা। এই যে সেম পেন্সিল আঁকে ইমরান, বুঝতে পারছো? এই জন্য দিলাম না আমি। ঠিক আছে, যে ওইটা যারা বুঝতে পারবে, ওইটা যারা বুঝতে পারবে তারা এটা বুঝতে পারবে আর কি। হ্যাঁ, একটু রুমে দেখো এই উদাহরণগুলো, তাহলে দেখবে ক্লিয়ার হয়ে গেছে। জাস্ট শুধুমাত্র কার্বক্সিলিক অ্যাসিডের জায়গায় কার্বোঅ্যালডিহাইড হবে। কি ইমরান, পারবা না ভাই? বলো দেখি একটু, পারবা না নাকি উদাহরণ দিতে? বলো। আমার তো উদাহরণ দিতে সমস্যা নাই, বুঝছো, যে আমরা তো অলরেডি আজকে বললাম তো 8ম ক্লাস করছি নামকরণের। একটু বলো দেখি ইমরান, পেন্সিল আঁকা ইমরান, একটু বলো দেখি উদাহরণটা পারবা কিনা, না উদাহরণ দিতে হবে? ওকে ইমরান, থ্যাংক ইউ লিখেছে। ঠিক আছে ভাই, কি লিখছো? এম খান ভাইয়া, 2-এর অধিক থাকলে না না, 2-এর অধিক থাকলে আমরা 2 রকম ভাবে নামকরণ করছিলাম না ভাই। একটু রুমে ঠান্ডা মাথায় দেখো, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, না পারলে তো আসি ভাই। দেখো প্লিজ, অ্যামিন, অ্যামিনটা জিনিসটা কি জানো? এই যে অ্যামোনিয়া, অ্যামোনিয়া থেকে যতটা, মানে অ্যামোনিয়া থেকে যতটা হাইড্রোজেন প্রতিস্থাপন হবে সেটা হচ্ছে তত ডিগ্রি অ্যামিন। মানে অ্যামোনিয়া থেকে হাইড্রোজেন প্রতিস্থাপন হয়ে যে মূলকটা সৃষ্টি হয় সেটাই হচ্ছে অ্যামিন। ধরো অ্যামোনিয়া থেকে একটা হাইড্রোজেন প্রতিস্থাপন হলো, এটা হলো অ্যামিন, এটা হলো 1 ডিগ্রি অ্যামিন, বা যাকে আমরা প্রাইমারি অ্যামিন বলে থাকি। তো অ্যামোনিয়া থেকে যদি 2টা হাইড্রোজেন প্রতিস্থাপন হয়, এই যে 2টা হাইড্রোজেন প্রতিস্থাপন হলো, এটা হলো 2 ডিগ্রি অ্যামিন, যাকে আমরা সেকেন্ডারি অ্যামিন বলে থাকি। আর অ্যামোনিয়ার যদি 3টা হাইড্রোজেনই প্রতিস্থাপন হয়ে যায়, এটা হচ্ছে 3 ডিগ্রি অ্যামিন, যাকে আমরা টারশিয়ারি অ্যামিন বলে থাকি। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো ভাই যে আমরা কিন্তু নামকরণ করার সময় নামকরণ এবং কার্যকরী মূলকগুলো কিন্তু একসাথে শিখে নিচ্ছি। নামকরণ এবং কার্যকরী মূলকগুলো আমরা একসাথে শিখে নিচ্ছি। ঠিক আছে, ক্লিয়ার কি? নামকরণ এবং কার্যকরী মূলক আমরা অ্যামিনের, যদি তোমাকে বলে যে অ্যামিনের কার্যকরী মূলক কোনটি, যদি কোনো ডিগ্রি উল্লেখ না করে, শুধু বলে অ্যামিনের কার্যকরী মূলক, তাহলে আমরা ডিগ্রি উল্লেখ না করে তো 1 ডিগ্রি অ্যামিনে বুঝি, তখন এইটা। আর ডিগ্রি উল্লেখ করলে তো বলেই দিবে কোনটা। ক্লিয়ার কিনা বলো? আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছ যে অ্যামিনের, ও আচ্ছা, অ্যামোনিয়া যখন লিগেন্ড রূপে থাকে তখন সেটা অ্যামিন হয়। হ্যাঁ ঠিক আছে বা, অ্যামোনিয়া লিগেন্ড রূপে থাকলে ওটা অ্যামিন হয়। এই যে যেমন এটাকে তোমরা কার্বনিল বললা না, সিও, এটাও তো লিগেন্ড রূপে থাকলে, এই যে কার্বনিলের তোমরা এরকম দেখলে না কার্বনিল, তো এটাও তো তোমাদের লিগেন্ড রূপে থাকলে কার্বনিল উচ্চারণ হয়। ঠিক আছে, হাসিব রহমান, ওটা 4 ডিগ্রি হতে পারে, ওটা যখন লবণ হয়, এই যে এইটা যখন হয়, এইটা 4 ডিগ্রি লবণ ক্ষেত্রে, অর্থাৎ অ্যামোনিয়াম যখন হয় তখন 4 ডিগ্রি হয়। নর্মালি অ্যামোনিয়ার তো 4 ডিগ্রি হবে না ভাইয়া। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা অ্যামিনের কার্যকরী মূলকটা আমরা দেখে নিলাম। এবার একটা জিনিস তোমাদের একটু দেখাই ভাই, তোমাদের হাজারি সাহেব বইয়েও এই জিনিসটা আছে, সেইটা হলো একটু খেয়াল করবা, এটা নিয়ে তোমাদের এই জন্য খুব কনফিউশন আছে, বুঝছো। আমরা কিন্তু মোটামুটি কার্যকরী মূলকগুলা কিন্তু পড়ে ফেলেছি। দেখো, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালডিহাইড, কিটোন, অ্যালকোহল, প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি অ্যালকোহল, সায়ানাইড এখন আমরা করিনি, কার্বক্সিলিক অ্যাসিড, আর এগুলো তো অ্যাসিডের কার্যকরী মূলক, এগুলো তো যাবো আমরা। এই যে 1 ডিগ্রি অ্যামিন, 2 ডিগ্রি অ্যামিন, 3 ডিগ্রি অ্যামিন, ইথার, দেখছো না, বেশিরভাগ কার্যকরী মূলকগুলোই কিন্তু আমাদের পড়া হয়ে গেছে। হ্যাঁ, ওকে, যেটা বলছিলাম, এই যে অ্যামিন যেমন ইথার, এ সবসময় প্রিফিক্স, ইথার সবসময় প্রিফিক্স, অর্থাৎ এ সবসময় প্রতিস্থাপক রূপেই থাকবে, কারণ এর কোনো সাফিক্স নাই। আবার অ্যালকিন আর অ্যালকেনে কি বলেছে, অল টাইম সাফিক্সে, মানে ওয়ার্ড রুটের পর হবে, কারণ এদের কোনো প্রিফিক্স নাই।
হ্যালোজেন এর কোনো সাফিক্স নাই, নাইট্রো এর কোনো সাফিক্স নাই, অ্যালকাইল এর কোনো সাফিক্স নাই। বাট অ্যামিনের তো আছে ভাই। অ্যামিন যখন প্রিফিক্স রূপে থাকে তখন উচ্চারণটা হবে অ্যামিনো, আর যখন সাফিক্স রূপে থাকবে তখন হবে অ্যামিন। তোমরা হাজারি স্যারের বইয়ে দেখবা এই জায়গায় এটা লেখা আছে। আমি তোমাদের পুরাতন বইয়ে লেখা ছিল, আমি নতুন বইটা ঠিক করে দিয়েছি। সেইটা হচ্ছে এই যে, একটু ভালো করে খেয়াল করো ভাইয়া তোমরা, আমি দেখাচ্ছি। এই যে কার্বন সেগুলো OR মানে এটা ইথার, হ্যালোজেন এবং নাইট্রো ইত্যাদি পরমাণু মূলক যুক্ত গেলে তাদেরকে প্রতিস্থাপক মূলক রূপে গণ্য করা হয়, অর্থাৎ প্রিফিক্স রূপে গণ্য করা হয়। তোমাদের হাজারি স্যারের বইয়ে দেখবা এখানে কিন্তু অ্যামিনো মূলকটা এর মধ্যে ঢুকে দেওয়া আছে, মানে অ্যামিনোকেও প্রতিস্থাপক রূপে গণ্য করেছে। কিন্তু আমরা তো দেখতে পেলাম অ্যামিনের তো ভাই সাফিক্স নাম আছে। এই কারণেই অ্যামিনের নামকরণগুলো আমরা কি করে করব তোমরা একটু দেখে নাও। আজকে তোমাদের গ্রুপের স্টুডেন্ট যতই কম থাক না কেন আমরা অনেকক্ষণ ধরেই ক্লাসটা করব। সজীব কি হয়েছে ভাই? ভাই আমার নামটাকে তোমার মতো করে দেয়া যায়। ওকে দেখো একটু, তাহলে যেটা বলছিলাম আমি, খেয়াল করো যারা সেকেন্ড ইয়ারে পোলাপান তারা এটা বুঝতে পারবে, আর যারা ফার্স্ট ইয়ার তাদের আরো ভালো লাগবে, কারণ তারা তো আগেরটা শোনোয়নি। সেটা হলো এই যৌগটা যখন দেওয়া হচ্ছে CH3, আমি খুব ছোট্ট যৌগ দিচ্ছি NH2, তোমাদের বেশিরভাগ বইয়েই এটা করা আছে। দেখো ভাই তোমাদের বেশিরভাগ বইয়ে যে কাজটা করা আছে, স্বাভাবিক অ্যামিনো মূলকটা যেইতে কাজ আসবে সেই থেকে নাম্বারিং হবে 1 2 3 4, ঠিক আছে? সেক্ষেত্রে 2 নম্বরে অ্যামিন, অ্যামিনের উচ্চারণটা কি হবে? অ্যামিনো। কি উচ্চারণ হবে ভাই? অ্যামিনো দেখলাম আমরা, তাহলে 2 অ্যামিনো বিউটেন। তোমাদের বেশিরভাগ বইয়ে দেখবা এটা আছে, এমনকি তোমাদের অনেক পরীক্ষাতেও এটা এসছে। আমি তোমাদের কনসেপ্ট বুক সেখানেও এটাই আছে, 2 অ্যামিনো বিউটেন, মানে অ্যামিনটাকে সবসময় প্রতিস্থাপক রূপে গণ্য করা হয়। কিন্তু আমরা একটু আগে দেখলাম অ্যামিনটাকে তো আমরা সাফিক্স রূপে দেখতে পারি যখন অ্যামিনই সবচেয়ে সক্রিয় হবে। এবং দেখো অ্যামিনো মূলকটা কিন্তু অনেক উপরে আছে ভাইয়া, অ্যামিনো মূলকটা কিন্তু অনেক উপরেই আছে। দেখো এই যে দেখছো নাইট্রো, হ্যালোজেন, ট্রিপল বন্ড, ডাবল বন্ড, ইথার, তার উপরে অ্যামিনো মূলক আছে। তার মানে এই ক্ষেত্রে তো ভাই অ্যামিনো মূলকটা সবচেয়ে সক্রিয়। তো অ্যামিনোটাকে আমরা প্রতিস্থাপক ধরলাম কেন? কিন্তু আমাদের অনেক বইয়ে, যেমন হাজারি স্যারের বইয়ে লেখা আছে যে অ্যামিনো মূলকটা সবসময় প্রতিস্থাপক রূপে গণ্য হয়। বাট এই জন্য এটা ভালো নামকরণ না, যদিও বইগুলোতে করা আছে তোমরা করতে পারো। এর ভালো নামকরণ হলো যেভাবে একটু আগে আমরা শিখলাম, এখানে কোনো প্রিফিক্স নাই, কারণ এই তো সাফিক্স। তাহলে মোট কয় কার্বন আছে? 1 2 4 কার্বন, তাহলে বিউটান 2 অ্যামিন, কারণ অ্যামিনের সাফিক্স উচ্চারণ হয় অ্যামিন। এটা হলো সবচেয়ে ভালো। তোমরা ব্রডে যখন লিখবা এটাই লিখবা, আর এমসিকিউতে কিছু করার নাই। ওইটা থাকলে ওটা পূরণ করতে হবে, এটা থাকলে এটা পূরণ করতে হবে, তবে দুটা থাকবে না, সমস্যা নাই। আমাদের বেশিরভাগ বইয়ে 2 অ্যামিনো বিউটেন বলা আছে, মানে অ্যামিনোটাকে সবসময় প্রতিস্থাপক রূপেই গণ্য করা হয়েছে। বাট অ্যামিনো তো ভাই প্রতিস্থাপক না, কারণ এক্ষেত্রে তো অ্যামিনো সবচেয়ে সক্রিয় মূলক এবং অ্যামিনোর তো সাফিক্স নাম আছে অ্যামিন, তাই এটা লেখাটাই বেটার, বিউটান 2 অ্যামিন। আমি কি বলতে চাচ্ছি তোমরা বুঝতে পেরেছো কিনা প্লিজ আমাকে একটু তোমরা কমেন্টে জানাও ভাইয়া, আমি কি বলতে চাচ্ছি তোমরা এটা বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ স্নিগ্ধা ঠিকই বলেছ। প্লিজ একটু তোমরা আমাকে কমেন্টে জানাও যে তোমরা ক্লিয়ার কিনা বিষয়টা, যে এইটাই সবচেয়ে ভালো। ওকে ক্লিয়ার ভাই, শুধু তন্ময় একটু 22 ব্যাস। আচ্ছা থ্যাংক ইউ। ফয়সাল আহমেদ ফাইম লিখেছে ক্লিয়ার ভাইয়া। ও তুষার বিউটান কেন? 4 কার্বন না, 4 কার্বন তো অ্যালকানি লিখবো আমরা, বিউটানই তো হবে। ক্লিয়ার ক্লিয়ার, ওকে ক্লিয়ার, থ্যাংক ইউ, সবাই ক্লিয়ার হয়েছে। এইবার দেখি আমরা CH3 CH2 CH NCH3 CH3 CH CH3 CH3 যোগটা তোমরা একটু লিখে ফেলো,
তারপর আমি তোমাদের দেখাচ্ছি। লিখে ফেলে একটু বা বিউটেন তখন হতো যদি একই রকম মূলক থাকতো, ঠিক আছে। ডাই অ্যামিন হলে বিউটেন হতো, ঠিক আছে। ক্লাসগুলো দেখো দেখো, আতিফ আহমেদ মারুফ, একটু ক্লাসগুলো প্রথম থেকে আরেকবার করে দেখো ভাই। তোমরা অনেকে তো ক্লাসগুলো একবারই দেখো আর কি। আরে তাহলে অফলাইন আর অনলাইনের মধ্যে পার্থক্য গেল, অনলাইন তো এটাই মজা, একটা ক্লাস তুমি বারবার টেনে দেখতে পাবা। পুরো ক্লাস যখন তোমার ক্লিয়ার হয়ে যাবে তখন আবার করবা কি জানো, প্রথম থেকে ক্লাসটা আরেকবার দেখবা, প্রথম থেকে ক্লাসটা আরেকবার দেখবা, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তাহলে দেখো একটু আমাদের বইগুলোতে যেভাবে লেখা আছে এবং আমরা যেভাবে করবো দুটাই বলবো, 1 2 3 1 2 3। যেদিক থেকে, এটা তো প্রধান শিকল, এটা নিয়ে তো আর কোনো কথা নাই বা এগুলার মনে হয় বলা লাগবে না আমাকে। তো যেদিক থেকে নাম্বারিং করি না কেন এই মূলকটা 3 নাম্বার আসতেছে, তাহলে পরবর্তী মূলকটাকে আমরা দেখব। মিথাইল মূলকটা ডান দিক থেকে কাছে আসতেছে, তাই নাম্বারটা ডান দিক থেকে করলাম 5। তোমাদের বইগুলোতে যেভাবে করা আছে, বেশিরভাগ বইয়ে আমি দুটাই করাচ্ছি, বেশিরভাগ বইয়ে যেটা আছে সেটা হলো এই যে এটা এভাবে তোমাদের বেশিরভাগ বই যেটা করা আছে সেটা দেখো 3 নম্বরে অ্যামিনো মূলক আছে, তাই না? 3, যেহেতু 3 নম্বরে অ্যামিনো মূলক, সেই অ্যামিনো নাম্বার মিথাইল মূলক আছে 2টা, কার সাথে? নাইট্রোজেনের সাথে, তাই এভাবে লেখা আছে NN ডাইমিথাইল অ্যামিনো। এইটা লিখতে কিন্তু পোলাপান ভুলে যায়, এটা আগে লিখলাম কেন? কারণ অ্যামিনোর এটা আগে, এই কারণে। ওকে, NN ডাইমিথাইল অ্যামিনো, বা যেহেতু এটা জটিল প্রতিস্থাপক ভাই, তোমরা ডাইটাকে ধরতে পারো, ডাইমিথাইল অ্যামিনো 3 NN ডাইমিথাইল অ্যামিনো। এরপর 2 নাম্বার আছে মিথাইল মূলক 2 মিথাইল। ওকে, 2 মিথাইল, 2 নাম্বার কি মিথাইল মূলক না? পেন্টেন। এইটা তোমাদের বইয়ে লেখা আছে, এটা বইয়ে লেখা আছে, এইটা তোমাদের বইয়ে লেখা আছে কি? সেটা সবসময় অ্যামিনটাকে প্রতিস্থাপক হিসেবে ধরছে যে 3 NN ডাইমিথাইল অ্যামিনো, তারপর 2 মিথাইল পেন্টেন, এইটা তোমাদের বইয়ে লেখা আছে। বাট আধুনিক সিস্টেমটা হলো, তোমাকে আধুনিক জানতে হবে, এই কারণে তোমাদের MCQ যখন দিবে তখন তোমরা কি করবা, সেক্ষেত্রে দেখো ভাই, এবার দেখো এই যে অ্যামিনটা আমরা পরে লিখবো, এই যে 2টা মিথাইল মূলক আছে কার সাথে? নাইট্রোজেনের সাথে। দেখো এখন NN ডাইমিথাইল, NN ডাইমিথাইল, এই যে ডিটা আগে এই কারণে লিখলাম। তারপর 2 নম্বরে মিথাইল 2 মিথাইল, অর্থাৎ এখানে আমাদের প্রতিস্থাপক রাখে কে? মিথাইল আছে, কিন্তু 2টা মিথাইল আছে নাইট্রোজেনের সাথে, তাই NN ডাইমিথাইল। আর একটা মিথাইল আছে 2 নম্বর কার্বনের সাথে, আর একটা মিথাইল আছে কি 2 নম্বর 2 মিথাইল। মোট কয় কার্বন? 5 কার্বন, পেন্টান। এবার মূল কার্যকরী মূলক হলো অ্যামিন। কয় নম্বরে অ্যামিনটা আছে? 3 নম্বরে 3 অ্যামিন। এইটা হলো আমাদের আধুনিক সিস্টেম। এই যে এইটা আধুনিক সিস্টেম, যে আমাদের এখানে অ্যামিন মূলক আছে, তার সাথে আরো প্রতিস্থাপকরা আছে। কি কি? এই যে মিথাইল মূলকগুলো। তাহলে এগুলো আমরা বলে দিলাম, 2টা মিথাইল মূলক আছে নাইট্রোজেনের সাথে, একটা মিথাইল মূলক আছে 2 নম্বর কার্বনের সাথে, মোট 5 কার্বন। আর অ্যামিন মূলকটা আছে মেনলি 3 নম্বর কার্বনে, তাই 3 অ্যামিন। এটা হলো আধুনিক সিস্টেম, যে অ্যামিনকে সবসময় অ্যামিন বলতে হবে। এটাকে অ্যামিনও বলতাম আমরা কখন? যদি এর চেয়ে সক্রিয় কোনো মূলক থাকতো, যেমন দেখাচ্ছি আমি, দাঁড়াও একটু প্লিজ, তোমরা আমাকে বলো ক্লিয়ার কেন? হ্যাঁ, NN দ্বারা অবস্থান বোঝানো হচ্ছে, অর্থাৎ মিথাইল মূলক 2টা কোন কার সাথে যুক্ত সেইটা দেখানো হচ্ছে। হাসিব, থ্যাংক ইউ ভাই। যদি অ্যামিনটা প্রতিস্থাপক হতো তখন আবার ব্যাপারটা, তখন আমরা এটা লিখতে পারতাম, যখন সে প্রতিস্থাপক রূপে থাকবে। আমি এখন দেখাবো, দাঁড়াও। হ্যাঁ, দীর্ঘ শিকল তো ধরতে হবে, সেটা তো ঠিকই আছে, দীর্ঘ শিকল তো ধরেইছে, ওগুলো সব ঠিক আছে, ওগুলো কোনো সমস্যা নাই। ইসমাত জাহান লিখেছো আরেকবার। ওকে, প্রধান শিকল তো ধরলাম, ওটা নিয়ে কোনো কথা নাই। তার সাথে একটা আছে অ্যামিন, একটা আছে মিথাইল। অ্যামিনের আবার 2টা হাইড্রোজেন প্রতিস্থাপন আছে, মানে 3 ডিগ্রি অ্যামিন আসলে। তো ওই 2টা মিথাইল মূলক কার সাথে? নাইট্রোজেনের সাথে, উল্লেখ করলাম আমরা NN ডাইমিথাইল। এবার আরেকটা মিথাইল মূলক কয় নাম্বার কার্বনে? 2 নাম্বার কার্বনে, 5 কার্বন। আর ওয়ার্ড রুট তো স্বাভাবিক অ্যামিন, সরি পেন্টান, আর সাফিক্স তো অ্যামিন। দেখো এইটা কখন লিখবো একটু দেখো তোমরা, আরেকটা উদাহরণ দিই আমরা। দেখো CH3
COH ডাবল বন্ড N CH3 CH2 CH3 CH CH3 CH CH3 CH3 এই যে নাও। এবার দেখো এই যৌগটা মনে করো, দেখো এখন এই যৌগটা একটু দেখো ভাই, তোমরা লিখে ফেলো। NN ডাইমিথাইল কোন অবস্থানে? NN ডাইমিথাইল তো ওই লিখছো তো ডাইমিথাইল মানে নাইট্রোজেনের সাথে। মাহি সাদিয়া NN ডাইমিথাইল লিখছো তার মানে কি দেখো দেখি ভাই, NN ডাইমিথাইল লিখছো মানে কি দুটা মিথাইল মূলক নাইট্রোজেনের সাথে। নাইট্রোজেন কার সাথে সাথে উল্লেখ করেছি 3 অ্যামিন মানে 3 নম্বর কার্বন অ্যামিন আছে। NN লিখছো মানেই তো তুমি দুটা মিথাইল মূলক নাইট্রোজেনের সাথে, সেটাই বুঝাইছো। মাই বুঝতে পারছো ভাইয়া? আতিয়া, আশপিয়া, শান্তা পেন্টান আর পেন্টেনের বিষয়টা ক্লিয়ার হতে পারছি না। শোনো, যদি মূল যৌগটা অ্যালকেন হয় তাহলে পেন্টেন, অ্যালকেন আর কি। আর অ্যালকেন না হয় যদি অন্য কোনো সাফিক্স থাকে তাহলে অ্যালকান। কিন্তু কার্যকরী মূলক যদি 2 বা তার চেয়ে বেশি থাকে, দুটা ওইস, দুটা মানে দুটা অ্যালকোহল, দুটা অ্যাসিড, দুটা অ্যালডিহাইড, তখন অ্যালকেনই লিখতে হয়। কথা ক্লিয়ার? যখন অ্যালকেন নিজে থাকবে শুধু অ্যালকেনই তখন অ্যালকেন। আর যদি ও অ্যালকোহল বা অ্যাসিড এরকম দুটো একই রকম মূলক থাকে তখনও অ্যালকেন, এছাড়া বাকি সব জায়গায় অ্যালকান। এখন কি বুঝতে পেরেছো? আতিয়া, আশপিয়া, শান্তা বলো তো ভাইয়া। এখন বলো তো ভাই, একটু একটু বলো। কাকে জিজ্ঞেস করলাম এটা? শান্তা মনে হয়। শান্তা বলো তো ভাই, বুঝতে পেরেছো কিনা? এই যেমন দেখো, এই যে এটা হলো একটাই মূলক আছে অ্যামিন মূলক। ডায়ামিন থাকলে আমি পেন্টেন লিখতাম, তাই পেন্টান লিখেছি। যদি অ্যামিন মূলক না থাকতো শুধু অ্যালকেন হতো তাহলে পেন্টেনে শেষ হয়ে যেত। ঠিক আছে? শান্তা একটু বলো তো ভাই, ক্লিয়ার কিনা? শান্তা ওকে, তাহলে বুঝতেই পারছো এটা তো একটা প্রতিস্থাপক, ওই সবচেয়ে সক্রিয়, তাহলে এটা প্রধান কার্যকরী মূলক। ওইস মূলকটা যেহেতু এদের মধ্যে সবচেয়ে সক্রিয়, তাহলে যে দিতে কাছে হবে সেইতে নাম্বারিং করতে হবে। তাহলে 1 2 3 4 5 6 ওকে। তাহলে এদের মধ্যে এইবার কিন্তু এটা প্রতিস্থাপক হয়ে যাবে অ্যামিন মূলকটা। এইবার তোমাকে যেটা বলতে হবে, দেখো ভাইয়া এখানে শাখা তাহলে কি কি আছে? দুটা আছে মিথাইল আর দুটা আছে এই দেখো, সরি এই অ্যামিন, আগে বলি অ্যামিন, অ্যামিন চলো শাখা, তাই কি না? কয় নাম্বার আছে এটা আমি আগে লিখে নেই, 3 নাম্বারে। তার মধ্যে একটা আছে ইথাইল মূলক নাইট্রোজেনের সাথে যুক্ত, একটা আছে মিথাইল মূলক। তাহলে এন ইথাইল, এন মিথাইল অ্যামিনো। এবার অ্যামিনো আর সাফিক্স না, অ্যামোনি এবার হচ্ছে প্রিফিক্স। এই কারণে এন ইথাইল মানে একটা ইথাইল নাইট্রোজেনের সাথে আর একটা মিথাইল নাইট্রোজেনের সাথে, আর পুরো মূলকটার নাম কি? অ্যামিন মূলক। আর অ্যামিন যখন প্রিফিক্স হয় তখন তার উচ্চারণটা হয় অ্যামিনো। তাহলে এন ইথাইল, এন মিথাইল অ্যামিনো। এইবার 5 নাম্বার একটা মিথাইল মূলক, 4 নাম্বার একটা মিথাইল মূলক, তাহলে 4 5 ডাইমিথাইল। এই দুইটা হচ্ছে প্রতিস্থাপক। তাহলে কোনটা আগে লিখবো? এটা হচ্ছে মিথাইলের এম আর ইথাইলের ই, কারণ জটিল প্রতিস্থাপনের ক্ষেত্রে আমরা পুরো শব্দটাকে ধরতে বলি আর কি। তাহলে ই কোনটা আগে লিখবো? তাহলে আমরা অবশ্যই এটা আগে লিখবো, ই। তাহলে দেখো নামটা এখন কি লিখছি আমরা। তাহলে 3 এন ইথাইল, এন মিথাইল। এই অ্যামিনো লিখতে কিন্তু খেয়াল থাকে না, খুব সাবধান। মানে অনেক সময় হয় কি জানো, ওই এন ইথাইল এন মিথাইল লিখে শেষ হয়ে যায়। তাহলে এন ইথাইল এন মিথাইল অ্যামিনো। আরেকটা কি কি আছে? 4 5 ডাইমিথাইল, 4 5 ডাইমিথাইল। এইবার দেখো শান্তা, শান্তাকে ক্লিয়ার কিনা লিখতে বলেছিলাম, এখনো লিখো নাই। হাইড্রক্সি সবচেয়ে সক্রিয় মূলক, এই প্রিফিক্স কেন? এ হচ্ছে সাফিক্স হবে।
4,5 ডাইমিথাইল। এবার যেহেতু কার্বন কার্বন ডাবল বন্ড আছে তাহলে উচ্চারণ হবে হেক্স। হেক্স কত নম্বরে ডাবল বন্ড? 2 নম্বরে। হেক্স 2 in 2 all। হেক্স 2 in 2 all। এই তো হয়ে গেল। এই মোটামুটি আমাদের হয়ে গেছে। ওএস কে প্রিফিক্স ধরতে পারতাম না ভাইয়া, কারণ এখানে যতগুলা মূলক আছে তাদের মধ্যে ওএস মূলকটা সবচেয়ে সক্রিয় মূলক। সবচেয়ে সক্রিয় মূলক যেটা থাকে শিকলে সেটাকে প্রিফিক্স ধরা যায় না, সেইটাকে আসলে সাফিক্স ধরতে হয়। ঠিক আছে? রাত্রি সাহা, বুঝতে পেরে? আচ্ছা ঠিক আছে, আজকে বললাম আজকে অনেকগুলো নামকরণ আমি তোমাদের প্র্যাকটিস করতে দেব। রেড অংশটা আরেকবার বলছো না, এই যে 3 নাম্বার কার্বনের সাথে কি আছে? অ্যামিনো মূলক আছে। অ্যামিনোতে ক্ষেত্রে প্রিফিক্স। আর অ্যামিনো মূলক কি আছে? একটা নাইট্রোজেনের, একটা আছে ইথাইল আর একটা আছে মিথাইল। দুটাই তো, একটা এন এর সাথে ওটাও এন এর সাথে, তাই এন ইথাইল এন মিথাইল। দুটা যদি একই রকম হতো তাহলে এন ডাইমিথাইল বা ডাইথাইল এগুলো লিখতাম। না, 1 ইথাইল 1 মিথাইল, এটা তো কার্বন না রে ভাই। কার্বন হলো তো আমরা 1 2 সংখ্যা বলি। এটা তো কার্বন, এটা কি কার্বন যে 1 লিখবা? এটা সি হলে তুমি 1 লিখতা। ওটা তো নাইট্রোজেন। 1 2 এই সংখ্যাগুলো যখনই দিব ওগুলা কার্বনের নাম্বারিং। ঠিক আছে ভাই? হাসান আলী, ওগুলা কার্বনের নাম্বারিং ভাই। ঠিক আছে? আমার মনে হয় এখন তোমরা এটা বুঝতে পেরেছ। আমি আজকে বললাম আজকে অনেকগুলো তোমাদেরকে আমি প্র্যাকটিস করতে দিব। এবার আরেকটু আসি আবার ওই নিয়ে, যেহেতু সমস্যা। হ্যাঁ কে ওখানে কতটুকু ও হবে নাকি? টাকা নিয়ে যাবো তো। তুমি তুমি যাবে এখন বাসায়? তুমি যাচ্ছ নাকি তাহলে? নাও তাহলে নিয়ে নাও, নিয়ে নাও, নিয়ে নাও, টাকা নিয়ে যাও। আচ্ছা বল দিয়ে আসো। CH3 CH OH C CH3 ডাবল বন্ড CH CO CH OH N CH3 CH3 OH CH2 CH3। এই যোগটা লিখো তোমরা একটু, এইটা একটু লিখো। এইটা একটু লিখো তোমরা। আজকে আমি তোমাদের বলছি তো অনেকগুলো উদাহরণ দেবো প্র্যাকটিস করতে, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এবার এদের মধ্যে দেখো ওএইচ অ্যামিনো কিটন সবচেয়ে সক্রিয় কে? কিটন। কিটন সবচেয়ে সক্রিয়, একটু দেখে নাও। দেখো দেখো ভাইয়া, এই যে ওএইচ এর উপরে আছে কিটন। কিটন সবচেয়ে সক্রিয়। একটু পড়তে হবে ভাই, বুঝছো? মানে শুধু ক্লাস করলাম আর হয়ে গেল তাহলে কিন্তু হবে না ভাই, একটু পড়ালেখা করতে হবে। ওকে, তাহলে কিটন যেই থেকে কাছে আসবে আমাকে সেই দিক থেকে নাম্বারিংটা করতে হবে। যেই থেকে কিটন মূলকটা কাছে আসবে 1 2 3 4 1 2 3 4 5, অবশ্যই নাম্বারিং ডান দিক থেকে 2 3 4 5 6 7 8 হয়ে গেল। এইবার কে কে আছে এখানে? ডাইমিথাইল, ডি আগে, হাইড্রক্সি মিথাইল, তাহলে ওটা আগে লিখবো আমরা 3 নম্বরে। এখানে এও প্রিফিক্স এও প্রিফিক্স এও প্রিফিক্স এও, এখন ওইটা প্রিফিক্স হয়ে যাবে কারণ এর চেয়েও সক্রিয় মূলক থাকবে, অর্থাৎ সবচেয়ে সক্রিয় মূলকটা হবে সাফিক্স, বাকি সবাই হবে প্রিফিক্স। তবে ডাবল বোন ট্রিপল বোন এরা সবসময় সাফিক্সের সাথেই থাকে, অর্থাৎ ওয়ার্ড রুটের পরেই এদের নামটা সবসময় লিখতে হয়। ওকে, তাহলে ওটা আগে লিখবো কারণ ওটার উচ্চারণ ডাই। জটিল প্রতিস্থাপকের ক্ষেত্রে পুরো নামের প্রথম অক্ষরটা চিন্তা করতে হয়। এটা তাহলে ডাই, এটা এইচ, এটা এম, তাহলে কি হবে আগে? 3 এন এন ডাইমিথাইল, 3NN ডাইমিথাইল অ্যামিনো, কমপ্লিট। এরপর হাইড্রক্সি,
3 7 ডাই, এবার ডাই ডি ধরো না, এটা তো জটিল প্রতিস্থাপক না, এটা সংখ্যা দুটা তাই ডাই লিখছি, ডাই হাইড্রক্সি। তাহলে 3 7 ডাই হাইড্রক্সি। ওকে, 6 মিথাইল, যেহেতু কার্বন কার্বন ডাবল বোন আছে তাই উচ্চারণটা হবে অক্ট, অক্ট। ঠিক আছে, কয় নাম্বারে ডাবল বোন? 5 নাম্বারে অক্ট, 5 ইন, আর কয় নাম্বারে কীটনমূলক? 4 নাম্বারে 4 ওন। এই তো হয়ে গেল নাম। জাস্ট খালি নিয়ম মেনটেন করে একটু ঠান্ডা মাথায় লিখবা, আমার মনে হয় তাহলে আর প্রবলেম হবে না। আচ্ছা, আমি ওই যে শান্তার ব্যাপারটা জিজ্ঞেস করছিলাম যে ক্লিয়ার হলো কিনা, কখনো অ্যালকেন আর কখনো অ্যালকান, খুব সহজ জিনিসটা, তারপরও ক্লিয়ার কিনা বলো তোমরা এখন, এটা বলো এটা ক্লিয়ার কিনা, ইয়েস অর নো, যে কোনো একটা। না বুঝতে পারলেও সমস্যা নেই, আমি আবার বুঝাবো। আচ্ছা, অপূর্ব কর্মা ক্লিয়ার। ভাই এত বড় নাম খাতায় এক লাইন হচ্ছেই না, তাহলে ছোট করে নিচে লিখো ভাই, সমস্যা নাই। নিতু ক্লিয়ার, ক্লিয়ার। জুই মিষ্টি, এম এম মাইন ক্লিয়ার। এই তো মোটামুটি তোমরা এই নামটাও শিখে ফেলেছো, তাই না? আর সায়ানাইড থাকলে তো নাইট্রাইল হয়, এই যে এরকম অ্যাসিড এগুলোর মতোই ভাই। সায়ানাইড, এই যে সায়ানাইড, এই যখন প্রিফিক্স রূপে থাকে তখন তার উচ্চারণটা হয় সায়ানো। প্রিফিক্স রূপে থাকলে উচ্চারণটা হয় সায়ানো যখন প্রিফিক্স রূপে থাকে, আর যখন সাফিক্স রূপে থাকে তখন নাইট্রাইল, নাইট্রাইল। ঠিক আছে, নাইট্রাইল। আর যখন সাফিক্স প্রিফিক্স রূপে থাকে তখন সায়ানো। যেমন খেয়াল করো, CH3 CH CH3 CH OH CH CN CH3। তাহলে সায়ানাইডের অবস্থানটা কোন জায়গায় একটু দেখে নিই আমরা। দেখছো সায়ানাইডের অবস্থানটা? এই যে অ্যালডিহাইডের উপরে, তার মানে সায়ানাইডটা কিন্তু অ্যালডিহাইডের চেয়েও বেশি সক্রিয়, অর্থাৎ বলতে গেলে অ্যাসিডের পরেই তার অবস্থান। বললো কেন ভাইয়া? এগুলো তো অ্যাসিডের জাতক। গোকরা সাপের পেট থেকে তো গোকরা সাপের বাচ্চাই বের হয়, নাকি ধরা সাপ বের হয়। তাহলে অ্যাসিড যেমন সক্রিয়, তার জাতকগুলো তো ওরকম সক্রিয় হবে। তার মানে মোটামুটি অ্যাসিডের পরের অবস্থান দেখো সায়ানো যখন প্রিফিক্স রূপে থাকে, আর যখন সাফিক্স রূপে থাকে তখন হচ্ছে নাইট্রাইল। ওকে, তাহলে বুঝতেই পারছো যদি জৈব যৌগে কার্বন থাকে তাহলে তাহলে কার্যকরী মূলকে কার্বন থাকলে ওই কার্বনটাকে প্রধান শিকলের সাথে কাউন্ট করতে হবে। তাহলে ওটা 1 নাম্বার কার্বন, তাহলে ওটা 1 নাম্বার কার্বন, 2 3 4 5, বাকিগুলো হলো প্রিফিক্স। তাহলে 3 নাম্বার হাইড্রোক্সি, 3 হাইড্রোক্সি, তারপর হচ্ছে 2 4 ডাইমিথাইল, ডাইমিথাইল হয়ে গেল। এইবার আমাদের ওয়ার্ড রুট 5 কার্বন, এবার কিন্তু পেন্টান হবে। দুইটা একই রকম মূলক থাকলে আমরা পেন্টেন বলতাম। তাহলে পেন্টান, ডাইমিথাইল, পেন্টান, 1 নাইট্রাইল বলতে পারো বা নাইট্রাইল বলতে পারো, সমস্যা নেই। পেন্টান 1 নাইট্রাইল। সেম বাকি কথাবার্তাগুলো এখন অ্যালডিহাইড অ্যাসিডের মতোই। ওই যে দুইটা সায়ানাইড থাকলে কি হতো, 2 এর বেশি, বাকি সব কথাবার্তাগুলো অ্যালডিহাইড অ্যাসিড এদের মতো নামকরণ। এগুলো পরীক্ষা খুব একটা দেয় না, ঠিক আছে? এখন বাকি কথাগুলো একই রকম, হ্যাঁ বাকিগুলো এখন সেম, বাকিগুলো সেম। এই যে দেখো বাকি যত কথাবার্তাগুলো আছে এগুলো সেম। এই যে অ্যালডিহাইড, কিটোন, মনোকার্বক্সিলিক অ্যাসিড, ডাই, এই যেগুলো দেখালাম বাকিগুলো সব সেম। যে কথাবার্তাগুলো আসবে ভাই সব সেম আসবে। একটু দেখে নিবা তোমরা রুমে। সায়ানাইডটা কই পাচ্ছি না, এই যে দেখো প্রোপেন 1 2 3 ট্রাই কার্বোনাইট্রাইল, ঠিক আছে? বাকি যত কথাবার্তাগুলো আছে ভাই এখন সব সেম, সব অ্যাসিড এবং অ্যালডিহাইডের মতো। জাতকের নামকরণ, তাহলে আমাদের বাকি থাকলো কি জানো? অ্যারোমেটিক যৌগের নামকরণ আমি এখন তোমাদের করাবো না।
অ্যারোমেটিক যৌগের নামকরণ এখন তোমাদের করাবো না। থায়ল একটা বাকি আছে অবশ্য, এই যে থায়ল একটু বলে দিই শুধু, থায়ল যখন সাফিক্স হয় তখন থায়ল উচ্চারণ হয়, আর যখন প্রিফিক্স তো মার্কেপটা খুব একটা দেয় না, এগুলো সব কথাবার্তাগুলো একই রকম, এগুলো দেখে নিবা যে থায়লটা কোন জায়গায় আছে, এগুলো একই ভাই বুঝছো, ওগুলো নিয়ে আমরা সময় নষ্ট করতে চাচ্ছি না আর কি, অন্য কিছু না। থায়লটা কোন জায়গায় আছে, যে অ্যামিনের চেয়ে বেশি সক্রিয়, সে যখন সাফিক্স তখন থায়ল, সে যখন প্রিফিক্স তখন মার্কেপটা হয়, ঠিক আছে। এই যে দেখো, মানে তোমরা অধৈর্য হয়ে যাচ্ছ নামকরণ করতে করতে, তো এইটাই হচ্ছে মূল কারণ। তাছাড়া আমি ধৈর্য আর হব না, তোমরা যতক্ষণ নিতে পারবো আমি তোমাদের দিতে থাকবো, মানে যেগুলো গুরুত্বপূর্ণ কম সেগুলো একটু পরে দেখবো, দেখবো না তা না, একটু পরে দেখবো আর কি। এই যে এই যে দেখো ভাই, এই যে দেখো 1 2 2 নাম্বার মিথাইল, 2 মিথাইল বিউট, এটা বিউটান হতো, বিউটেন লেখা আছে, বিউটান হতো, ঠিক আছে, মিথেন না, মিথান থায়ল, একবার বিউটান হতো, বিউটান থায়ল, এগুলো একই রকম, পরীক্ষায় তেমন একটা দেয় না, জাস্ট সেম। তাহলে অ্যারোমেটিক যৌগটা আমরা অ্যারোমেটিক যৌগ জিনিসটাকে দেখার পর শিখবো। তাহলে আগামী ক্লাসে আমরা উদ্ভূত নামকরণ আর আইসো নিও এন কখনো এগুলো বলবো, উদ্ভূত নামকরণ করব, আর হলো অ্যাসিডের 4টা জাতক আছে, অর্থাৎ আগামী ক্লাসে অবশ্যই আমরা নামকরণটা শেষ করে ফেলবো। তারপর তো আমি পরীক্ষার হতে পরের দিন হতে এক্সাম একটা নিব আমরা, তারপর শুরু করব জৈব যৌগের মূল জিনিস সমানতা দিয়ে শুরু করব, ঠিক আছে। তাহলে আজকে এতটুকুই, মাথায় রেখো, ক্লাসগুলো মিস করো না ভাই, বুঝছো। আজকে আমি তোমাদের গ্রুপে অবশ্যই দিয়ে দেবো কিছু নামকরণ তোমাদের প্র্যাকটিস করার জন্য। তাহলে আমাদের ইউপ্যাকের নামকরণ মোটামুটি শেষ, সামনের দিন ইউপ্যাক আছে, অ্যাসিডের জাতকগুলো আছে, জাতকগুলো সামনের দিন করব, আর হচ্ছে উদ্ভূত পদ্ধতি সাধারণের কথা বলবো। ওকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।